বেসরকারি মেডিকেল কলেজের আবাসনে হঠাৎই আগুন এবং জানিয়ে একটা ভয়ভীতির সৃষ্টি হয়েছে। তবে প্রশ্ন উঠেছে যে কোথায় ছিল হাসপাতালের অগ্নি নির্বাপক ব্যবস্থা এবং বাংলার শোভাপুর মেডিকেল কলেজেরই এই ঘটনাকে কেন্দ্র করে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও পরবর্তী সময়ে দমকল বাহিনীর কর্মীরা সেখানে পৌঁছান আগুন আয়ত্তে আনার জন্য। দমকল কর্মীদের পক্ষ থেকে কি জানানো হয়েছে শোনাবো। দুটো লাইন চালু করে একটা আমাদের যেটা আমরা দমকলের ভাষায় বলি হোস্টিল হোস এবং একটা হোস যেটা নর্মাল ডেলিভারি হোস, দুটো লাইন একসঙ্গে আমরা চার্জ করি এবং চার্জ করে আগুনটাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। এবারে কি হয়, এখানে এই বিল্ডিংটার মধ্যে কোনোভাবে হাইড্রেট না থাকা দরুন আমাকে এখানে পরবর্তী যে রেসিডেন্সিয়াল ফ্ল্যাট 500 মিটার দূর সেখান থেকে কিন্তু হোস প্লেকিং করে আমাকে কিন্তু জলের অ্যারেঞ্জমেন্টস করতে হয়েছে। তো প্রাথমিক পর্যায়ে আমার এই জলের অ্যারেঞ্জমেন্টস কিন্তু এই বিল্ডিং থেকে আমি না পাওয়ার দরুন কিন্তু ওখান থেকে নিতে হলো এবং সেই কারণের জন্য আমাকে কিন্তু একটা সাপোর্টিং একটা গাড়ি আমাকে আমার ডিপার্টমেন্ট থেকে আমাকে নিতে হলো। যেহেতু জলের ব্যবস্থাটা সেই মুহূর্তে ইনিশিয়াল পজিশন আমরা আগুনটা ধরুন বিভিন্ন কারণে হতে পারে, এই মুহূর্তে তদন্ত সাপেক্ষ। এখন এই মুহূর্তে অনেকভাবেই লাগতে পারে, আমি ডিটেক্ট করে কিছু বলতে পারবো না। সেটা বাড়ির মালিক যিনি ছিলেন, কি নাম, যে ডক্টর বাবু যে ছিলেন, উনি বলছেন বাড়িতে নাকি ছিলেন না। ঠিক আছে, সেই ছিলেন না, সেই না থাকা অবস্থায় কিন্তু আগুনটা লেগেছে। এবারে ফায়ার এক্সটিংগুইশার এবারে ধরুন ডেট পেরিয়েছে এবং মনে হচ্ছে চার্জ তো করেছে, এবার নিশ্চয়ই ডেট পেরোয় নাই ওগুলো। এবারে আপনারা শুনে দমকল কর্মীদের বক্তব্য, তারাও কিন্তু এ নিয়ে সংশয় প্রকাশ করেছে যে যথেষ্ট পরিমাণে সেখানে ছিল না জলের ব্যবস্থা এবং বলা চলেছে এক প্রকার নিরাপত্তা নিয়ে একটা বড়সড় প্রশ্ন উঠেছে। যাই হোক, এই বিষয়কে কেন্দ্র করে চলে যাবো, আমাদের প্রতিনিধি যুক্ত হয়ে গেছে গোপাল শীল। গোপালের কাছে জানবো বিস্তারিত বিষয়। গোপালকে শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। কি জানতে পারলে? দেখো, তোমাকে বলে রাখি, তুমি জানবে যেখানে হসপিটাল অর্থাৎ মানুষ বাঁচানোর যেখানে হয় সেখানে কেন মানুষ আতঙ্কে ছড়িয়ে পড়েছে এবং মানুষের মধ্যে আতঙ্ক। ঘটনাটি দক্ষিণ 24 পরগনার নয়, ঘটনাটি পশ্চিম মেদিনীপুরের শোভাপুর এলাকার বেসরকারি মেডিকেল কলেজে। যেটুকু জানা গেছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই উদ্বেগজনক কেন হলো, আবাসনের কয়েকটি ফায়ারের যে একটিগুলো মেয়াদ ছিল তা পেরিয়ে গিয়েছিল বলে জানা গেছে। দীর্ঘদিন ধরে সেগুলো রিফিল এবং রক্ষণাবেক্ষণ হয়নি বলে ফায়ার অফিস থেকে কিন্তু ইতিমধ্যে অভিযোগ করা হয়েছে। আজকের দুপুরে দেখা গেছে বিশাল ভাবে অগ্নিকুণ্ড, চতুর্দিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আবাসনের যে সমস্ত মানুষজন ছিল তারা তড়িঘড়ি করে নামার চেষ্টা চালায়। খবর দেওয়া হয় দমকলকে, দমকল সেখানে আসে, দমকল এসে সেখানে বেগ পেতে হয়। অর্থাৎ যে হসপিটাল, এত বড় একটি হসপিটাল, বেসরকারি হসপিটালে আগুন নেওয়ার জন্য জলের কোনো ব্যবস্থা ছিল না। পাশের একটি আবাসন থেকে জল নিয়েছে, তবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাতে হয়। এই নিয়ে কিন্তু ইতিমধ্যে যে দমকল কর্মীরা তারা কিন্তু ব্রেক পেয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যে রয়েছে এবং যে ব্যক্তি অর্থাৎ যার আবাসন তিনি কিন্তু বাড়ি ছিলেন না বলে এড়িয়ে যান। পরবর্তীকালে ওই আবাসনে তার ছেলে সেখানে আসেন, তিনি পরিষ্কারই বলেন যে তাদের সমস্ত কিছু ব্যবস্থা ছিল, কিন্তু দমকল কর্মীরা সমস্ত কাগজপত্র ঘেটে দেখেন তাদের সমস্ত কিছু এক্সপায়ার হয়েছে। এত বড় মানুষ নিয়ে মরণ খেলা মেতে উঠেছিল এই আবাসন বা বেসরকারি হসপিটাল, এটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। একেবারে ধন্যবাদ আপনারা শুনে। তবে অগ্নিকাণ্ডের ঘটনাতে একটা স্বস্তির খবর হচ্ছে যে সেখানে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে হ্যাঁ, বারবারই প্রশ্ন উঠতে শুরু করে যে বেসরকারি হাসপাতালে এইভাবে নিরাপত্তা একটা দুর্বল হয়ে পড়েছে, যা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং তদন্ত রয়েছে অবশ্যই পুলিশ। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।